সকাল সকাল পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরের কাছে। কিভাবে পৌঁছালাম তার সবটাই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকে আমরা চলে যাব তারকেশ্বর। সেখানে আমরা বাবার মন্দিরে পুজো দেব। আর সাথে আজকে উদ্দেশ্য ছিল তারকেশ্বর থেকে হারমোনিয়াম কেনা। আর আমরা আজকে ট্রেনে করে যাচ্ছি না, স্কুটি করে 2 পয়সার ঘাট যাবো। এ হচ্ছে চিড়িয়া মোড়, আর ওই সোজা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। আপনারা শিয়ালদা থেকে চাইলে ট্রেনে করে ব্যারাকপুরে আসতে পারেন, সেখান থেকে অটো করে 2 পয়সার ঘাট যেতে পারেন। কিন্তু যেহেতু আমরা ট্রেনে না গিয়ে স্কুটিতে যাচ্ছি, তাই আমরা ডিরেক্ট 2 পয়সার ঘাটে চলে যাব চিড়িয়া মোড় ক্রস করে। আর আমাদের বাঁদিকেই পড়বে প্রশাসনিক ভবন। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে 2 পয়সার ঘাট। 2 পয়সার ঘাটে যাওয়ার আগে আমরা স্কুটি এখানে স্ট্যান্ড করলাম, বিকালবেলা নেব। আর এই হচ্ছে ফেরিঘাটের পথ। আগে গেলে ফেরিঘাট পাবো, ওখান থেকে টিকিট কেটে আমরা শেওড়াফুলি ঘাটে যাব। স্কুটি এখানে স্ট্যান্ড করলাম, 10 টাকা ভাড়া, বিকালবেলা নেব। ঘাট যাওয়ার পথ স্কুটি স্ট্যান্ড করে আমরা এই 2 পয়সা ঘাটের দিকে যাচ্ছি। আপনারা চাইলে ব্যারাকপুর স্টেশন থেকে অটো করেও আসতে পারেন, অটো ভাড়া 25 টাকা। বন্ধুরা, চলে এলাম আমরা 2 পয়সার ঘাটে। আর এখান থেকে টিকিট কেটে আমরা চলে যাব শেওড়াফুলি ঘাট। মনিরামপুর ফেরিঘাট, একেই 2 পয়সার ঘাট বলে। আর ওই দিকটা হচ্ছে শেওড়াফুলির ঘাট। টিকিট কেটে নিলাম 7 টাকা করে জনপ্রতি ভাড়া দিয়ে। আর এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি। ফেরিঘাটের ভাড়া 7 টাকা করে শেওড়াফুলি যাওয়ার জন্য। বাচ্চাদেরও ভাড়া লাগবে, 4 বছরের ঊর্ধ্বে সমস্ত বাচ্চাদের টিকিট লাগবে 7 টাকা করে। ওই দিকে হচ্ছে শেওড়াফুলির ঘাট। আর এইবার আমরা এই লঞ্চে করে চলে যাব ঘাট পেরিয়ে শেওড়াফুলি ঘাটে। ওখান থেকে হেঁটে মিনিট 5 মতন লাগবে শেওড়াফুলি স্টেশন। সেখান থেকে আমরা তারকেশ্বর। ঘাটটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে এখানে গঙ্গাটা খুব সুন্দর লাগছে। ওয়েদারটাও খুব ভালো, খুব একটা গরম পড়েনি, আর রোদের তেজও নেই। বেশ খুব সুন্দর ওয়েদার রয়েছে আজকে। আমাদের পৌঁছানোর মাত্র সঙ্গে সঙ্গে লঞ্চ চলে এলো। আমরা এখন এই লঞ্চে উঠবো। মোটামুটি একটু ফাঁকাই আছে সকালের দিকে, এখন সকাল 7:30 বাজে। খুব সকাল সকাল আমরা বেরিয়েছি বাড়ি থেকে। আমরা 6:45 নাগাদ বেরিয়েছি। তারপরে স্কুটি করে চলে এলাম ডিরেক্ট সোদপুর থেকে 2 পয়সার ঘাটে। লঞ্চে আপনারা উপরেও দাঁড়াতে পারেন, আবার গিয়ে নিচেও বসতে পারেন। 5 মিনিট অপেক্ষা করার পর লঞ্চ ছেড়ে দিই। আর আপনারা চাইলে স্কুটি বা বাইক নিয়েও ঘাট পারাপার হতে পারে। স্কুটি বা বাইক নিয়ে ঘাট পারাপার হলে তার চার্জ 20 টাকা। 3 থেকে 4 মিনিট লাগলো ঘাট পার হতে। এই আমরা চলে এসেছি শেওড়াফুলি ঘাটের সামনে, জাস্ট ল্যান্ড করবো আমরা। মিনিট 5 মধ্যে আমরা শেওড়াফুলি ঘাটে চলে এলাম। ওখান থেকে লঞ্চ ছেড়েছিল 7:40-এ, আর এখানে বাজে এখন ঘড়িতে 7:45। আমরা এখন শেওড়াফুলি ঘাটে। আর এখান থেকে বেরাবো, বেরিয়ে চলে যাব স্টেশনের দিকে। ওই পার থেকে আমরা এলাম, আর এই পার থেকে আমরা এখন বাইরে বেরাবো। এই হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। এখান থেকে হেঁটে হেঁটে আমরা স্টেশনে পৌঁছে যাবো। শেওড়াফুলি ঘাট থেকে শেওড়াফুলি স্টেশনের পর হেঁটে সময় লাগবে মিনিট 4 থেকে 5। এরকম বাজারের ভেতর দিয়ে ঢুকে গিয়ে কিছুটা হেঁটে গেলে স্টেশন পড়বে। বাজারের ভেতর দিয়ে রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন। 400 মিটার পথ এগিয়ে হেঁটে 4 থেকে 5 মিনিট লাগবে হেঁটে। মিনিট 3 লাগলো আমার আসতে হেঁটে। আর দূরে দেখা যাচ্ছে শেওড়াফুলি স্টেশন। আর এই হচ্ছে স্টেশন, আর হচ্ছে টিকিট কাউন্টার। ওখান থেকে টিকিট কাটবো তারকেশ্বর যাওয়ার জন্য। এই হচ্ছে শেওড়াফুলি স্টেশনের টিকিট কাউন্টার। টিকিট কেটে নিলাম। এখান থেকে ভাড়া পড়লো তারকেশ্বরে 10 টাকা করে। আর আপনারা যদি হাওড়া থেকে কাটেন তাহলে ভাড়া পড়বে 15 টাকা করে। 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম আমরা। এখান থেকে তারকেশ্বর লোকাল ছাড়ে। আর 8:25-এ শেওড়াফুলি থেকে ছাড়বে। আর আমরা 8:04-এ এখানে টাইম আছে, সেটা আরামবাগ যাবে। সেই ট্রেনটা ধরে আমরা তারকেশ্বর যাব। আপনারা কিন্তু তারকেশ্বর পৌঁছানোর জন্য এই শেওড়াফুলি থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন তারকেশ্বর যাওয়ার জন্য। এছাড়া চাইলে আপনারা হাওড়া থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় ছাড়ে তারকেশ্বর লোকাল। এছাড়া শিয়ালদা থেকে যদি আসেন তাহলে ব্যারাকপুর আসতে হবে, এবং ব্যারাকপুর থেকে অটো করে 2 পয়সার ঘাট আসতে হবে, এবং সেখান থেকে ঘাট পেরিয়ে শেওড়াফুলি ঘাটে যেরকমভাবে আমরা এলাম। আর সেখান থেকে মাত্র 4 মিনিট হাঁটা পথ, 400 মিটার থেকে 500 মিটার দূরত্বে আপনারা স্টেশন পৌঁছে যাবেন শেওড়াফুলিতে। এখান থেকে প্রচুর ট্রেন আছে। এছাড়া শেওড়াফুলি থেকে কিছু কিছু ট্রেন ছাড়ে ঘন্টায় ঘন্টায়। আপনারা তারকেশ্বর যাওয়ার জন্য প্রচুর ট্রেন পেয়ে যাবেন। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি হবে। এছাড়া বাই রোড স্কুটি করেও আপনারা চলে যেতে পারেন। আর ফেরি সার্ভিস থেকে আপনারা স্কুটি পারাপার করে আপনারা স্কুটি নিয়েও ডিরেক্ট চলে যেতে পারেন তারকেশ্বরে। তারকেশ্বর যাওয়ার জন্য শেওড়াফুলি থেকে আপনারা 2 নম্বর প্ল্যাটফর্ম বা কিংবা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারকেশ্বর লোকাল ছাড়ে।
আজকে 2 নম্বরে গাড়ি দিয়েছে, 2 নম্বর থেকে আমরা ট্রেন ধরে চলে যাব তারকেশ্বরে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লোকনাথ স্টেশনে। এর পরের স্টপেজই হচ্ছে তারকেশ্বর। চলে এলাম আমরা তারকেশ্বরে, পৌঁছে গেলাম ঠিক রাইট টাইমে, 8:54 টাইম। গোঘাট লোকাল, শেওড়াপল্লি থেকে 8:04 আমরা গোঘাট লোকাল ধরে চলে এলাম 8:54-তে তারকেশ্বর স্টেশনে। এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব এবং হেঁটে হেঁটে মন্দিরের দিকে চলে যাব। ঠিক 8:54-তে আমরা তারকেশ্বর স্টেশনে নেমে গেলাম আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন লাইন ক্রস করে আমরা ওপরে যাব, ওখান থেকে হেঁটে হেঁটে চলে যাব মন্দিরের দিকে। রেলগেট ক্রস করে আমরা বাইরে বেরিয়ে এলাম আর এখান থেকে আমরা চলে যাব এখন মন্দিরের দিকে। স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে ডান দিকে চলে যাচ্ছি মন্দিরের দিকে। বেশি দূর লাগবে না, এখান থেকে 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব মন্দিরের দিকে। আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন, টোটো ভাড়া 10 থেকে 15 টাকা লাগে মন্দির যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে চলে এলাম, 2 মিনিটে চলে এলাম আমরা এই গেটের সামনে। এখান থেকে ঢুকে যাব ভিতরে। মিনিট 5 হেঁটে আমরা চলে এলাম দুধপুকুরের সামনে আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের গেট। আর চারিদিকে দোকানপাট বসেছে, পুজো সামগ্রী নিলে আপনারা এখান থেকে নিয়ে চলে যেতে পারেন। প্রচুর দোকান রয়েছে পুজো দেওয়ার জন্য আর প্রচুর পান্ডা রয়েছে। আপনাকে স্টেশন থেকে ধরে নিয়ে আসবে মন্দিরের দিকে। এদের চক্করে কিন্তু আপনারা পড়বেন না, আপনারা নিজেরাই চলে যাবেন মন্দিরের দিকে এবং মন্দিরে এখান থেকে আপনার যেখানে ইচ্ছা সেখান থেকে আপনার প্রসাদ নিয়ে নিজেরাই পুজো দেবে। আর এই হচ্ছে দুধপুকুর। এখানে স্নান করে বাবার মাথায় জল ঢালবেন যদি পারেন, আর যারা স্নান করবেন না তারা এমনি ডিরেক্ট পুজো দিতে পারেন। এই যে আমাদের স্টেশন থেকে নিয়ে আসছে, আমরা চাইছি না তাও উনি আমাদের পিছনেই এসছে। স্টেশন থেকে আমাদের ফলো করে করে নিয়ে আসছে, বলছে আমাদের লাগবে না, তার সত্ত্বেও উনি এসছে জোর জবরদস্তি। আমরা তো ওনার থেকে নেব না, আমরা নিজেদের মতো নিজেদের দোকান থেকেই নেব। আর চলে এলাম কথা বলতে বলতে দুধপুকুরের সামনে। আর এই দুধপুকুরের এখানে সবাই স্নান করছে, এখানে সবাই স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালবে। পুকুরের সামনে একটি দোকানে আমরা ঢুকে পড়লাম, নিজেদের মতো নিজেরাই ঢুকলাম। এখানে এখন জিজ্ঞেস করি প্রসাদ কত করে, সবচেয়ে কম মূল্যের প্রসাদ কত পাওয়া যায়। দোকানের মালিক, দাদা কত দিয়ে শুরু হয় বাটা? দাদা কত দিয়ে শুরু, স্টার্টিং কত দিয়ে শুরু? 101 থেকে শুরু। 101 টাকা দেয়। নিচেরটা কি 101 টাকা? কালী মন্দির। ও কালী মন্দির। আর এই উপরেরটা 101 টাকা। এটা 151, এটা 101, এটা 101, এটা 151 আর এটা 200। উপরেরটা 551। আর 101-এর মধ্যে কি আছে দাদা? বাতাসা, নকুলদানা, টাকা পয়সা, জরিমালা, ফুলবেল করা। ঠিক আছে, 151টা বললে। 151 আর 101-এর মধ্যে কি পার্থক্য? একই জিনিস, একই জিনিস, একটু বড় মানে একই জিনিস থাকবে, পরিমাণে কম বেশি। আচ্ছা, আমরা 2020 সালে এসেছিলাম মার্চ মাসে আরুষে অন্নপ্রাশনের সময়, আর এখন আমরা 4 বছর পরে এলাম। পবিত্র দুধ পুকুরে ডুব দিয়ে বাবার পুজো দিলে পুণ্য সঞ্চয় হয়। তবে এই দুধ পুকুরে স্নান করা কিন্তু খুবই বিপজ্জনক, কারণ প্রচুর স্লিপ হয়ে রয়েছে। তাই পুকুরে যখন আপনারা নামবেন খুব সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে পড়ে গিয়ে কিন্তু বিপদ ঘটতে পারে। আমাদের সামনে একটি লোক পড়ে গিয়েছিল। যেহেতু আমরা স্নান করব না, তাই আমাদের সাথে বাচ্চাগুলিকে নামাতে পারছিলাম না। ওদেরকে নামানো খুব রিস্ক হয়ে যাচ্ছিল বলে ওখানকার একটি লোকাল বাচ্চা ছেলেকে দিয়ে ঘটি করিয়ে জল দিয়ে বাচ্চাদেরকে স্নান করালাম এবং খুশি হয়ে ওদের কিছু টাকা দিলাম। মন্দিরের সামনে আমরা চলে এসেছি, এখন 9:30 বাজে। আমরা পুজো দিয়ে বেরোলাম, 10টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার 11:30, 11টা, 11:30 সময় খোলে। তাই আপনারা সকালে যদি আসেন তাহলে অবশ্যই 9:30-টার মধ্যে পুজো দেওয়ার চেষ্টা করবেন। 9:30-টার পর 10টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার 11টা, 11:30-টার সময় খোলে দুপুর 2টা পর্যন্ত। আর আমরা এই বাটাটা নিলাম 101 টাকা, এর উপরে 151 টাকা, 201 টাকা বাটা রয়েছে। আর ধূপকাঠি মোমবাতি আলাদা করে 20 টাকা, আর জল 70 টাকা, 50 টাকা করে জল পাওয়া যায়, দুধ জল, যেটা বাবার মাথায় জল ঢালবেন। আর আমরা চক্করে পড়বেন না, নিজেরাই পুজো দেবেন, নিজেরাই কিন্তু পুজো দেওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা নিজেরাই পুজো দিতে পারবেন, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, সরাসরি মন্দিরের ভিতরে ঢুকে নিজেরাই পুজো দেবেন। আর যদি আপনারা পুরোহিত দিয়ে পুজো দেন তাহলে 101 টাকা, 201 টাকা, যার থেকে যেরকম পারে নেবে। আপনারা চাইবেন নিজেরা আসবেন, নিজেরাই পুজো দেবেন। তো ওরা বলবে যে নিজেরা পুজো দেওয়া যায় না, কিন্তু সেটা না, নিজেরা পুজো দেওয়া যায়।
আপনারা নিজেরাই মন্দিরে ঢুকে যেতে পারবেন। বাবার মন্দিরের উল্টো দিকে গলির ভিতরে রয়েছে মায়ের মন্দির, আপনারা চাইলে সেখানেও আলাদা করে পুজো দিতে পারেন। আর মায়ের মন্দিরের উল্টো দিকে রয়েছে ধূপকাঠি ও মোমবাতি রাখার জায়গা। আর হ্যাঁ, যারা জানেন না তাদেরকে বলে রাখি, বাবার মন্দিরে প্রবেশ করার সময় কিন্তু ছেলেদেরকে খালি গায়ে প্রবেশ করতে হয়, এটাই নিয়ম। আমিও খালি গায়ে প্রবেশ করে বাবার মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে মায়ের মন্দিরে প্রবেশ করি। বাবার মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায় না, তাই ভেতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আর বাবার মন্দিরের সামনের দিকে রয়েছে ধূপকাঠি ও মোমবাতি রাখার স্থান, আপনারা চাইলে সেখানেও ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারেন। পুজো টুজো দেওয়ার পর আমরা চলে এলাম একটা লোকাল রেস্টুরেন্টে। এখানে আজকে ব্রেকফাস্টটা করে নেবো। 4 পিস লুচি, একটা গোলাপ জামুন দিয়ে 40 টাকা প্লেট। এখানে নিলাম, আর বাইরে 20 টাকা করে প্লেট ছিল, কিন্তু সেখানে গরম লাগছিল বলে এখানে ফ্যানের তলায় একটু বসার জন্য আমরা এই রেস্টুরেন্টে চলে এলাম। এই হলো আমাদের 40 টাকার ব্রেকফাস্ট, 4 পিস লুচি, তরকারি আর গোলাপ জামুন একটা করে। আর এই যে আমাদের তারকেশ্বরের টিম। তারকেশ্বরে পুজো দেওয়ার পর আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল হারমোনিয়াম কেনার জন্য, তার সোদপুরে আমরা দর করেছিলাম। প্রচুর দাম ছিল, যে হারমোনিয়াম 18,000 19,000 টাকা, সেই হারমোনিয়াম তারকেশ্বরে বালিপুরে পাওয়া যায় মাত্র 12 থেকে 13,000 টাকার মধ্যে। তা আমাদের বালিপুরে যেতে হয়নি। বালিপুরের এক দাদার কারখানা আছে, তারই তারকেশ্বর স্টেশনের পাশে একটি দোকান রয়েছে, সেই দোকান থেকে আমরা এখানে হারমোনিয়াম নেব। তার দোকানে চলে এসেছি, সেখান থেকে হাঁটা পথ। আর এই যে দাদার হারমোনিয়ামের দোকান, ইউটিউব দেখে আমরা চলে এসেছি এখানে। খুব সস্তায় হারমোনিয়াম পাওয়া যায়। অসীম চৌধুরী দাদার হারমোনিয়ামের দোকান। বারাসাত থেকে, চন্দ্রবাবু থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক এসছে এখানে। আরও সে বার্থডেতে হারমোনিয়াম গিফট করবো বলে আমরা তারকেশ্বর স্টেশনের কাছে চলে এসেছি হারমোনিয়াম কিনতে। ইউটিউব থেকে দাদার দোকানে খুব সস্তায় হারমোনিয়াম পাওয়া যায়। তা আরুষ, কোন হারমোনিয়ামটা নিলি? এটা নিলি? বাজাবি নাকি একটু? আরুষের হারমোনিয়াম রেডি হচ্ছে, টিউনিং হচ্ছে এখন। আমরা কিনে নিয়েছি এই হারমোনিয়ামটা। আমরা যে হারমোনিয়ামটা কিনলাম সেটা কিন্তু সম্পূর্ণ বার্মা সেগুন কাঠের তৈরি এবং ইটালিয়ান নাইলন ও মোহনলাল বাঁশি দিয়ে বানানো, স্প্রে পালিশ দিয়ে ফিনিশ করা। দাম মাত্র 12,500 টাকা। আর এখানে চেঞ্জার হারমোনিয়াম পাওয়া যায়, আর এনারা অনেক দূর থেকে এসছে। এখানে কিন্তু আপনারা খুব সস্তায় চেঞ্জার হারমোনিয়ামও পেয়ে যাবেন, যা বাজার মূল্য থেকে প্রায় 10 থেকে 12,000 টাকা কম দামে। এই দাদার দোকান বালিপুর কারখানা রয়েছে, আর তারকেশ্বর স্টেশনের পাশে এনার দোকান রয়েছে। আমাদের মতন যারা দূর থেকে আসেন তাদের স্টেশনের পাশে আসতেই সুবিধা আছে। স্টেশন থেকে নেমে 2 মিনিট হাঁটা পথ, এখানে এসে এখান থেকে নিয়ে নিতে পারেন। বালিপুর যেতে হবে না আপনার অত দূর। তো দোকানের নাম কি নিউ সারেগামা নাকি? বালিপুর বাস স্ট্যান্ডের সামনে কি তোমার কারখানা? স্কুলের পাশে। আচ্ছা, সুবিধা, অত দূর না গিয়ে লোকে স্টেশনের পাশে চলে আসবে, সেটাই সুবিধা আছে। একটা চেঞ্জার হারমোনিয়াম প্যাকিং হচ্ছে, আর আমাদেরটা এখন রেডি হচ্ছে। আরও একটু প্র্যাকটিস করে নিচ্ছে। হারমোনিয়াম দোকানে রয়ে গেছি, এখন টিউনিং হচ্ছে। টিউনিং হওয়ার পর আমরা হারমোনিয়াম নিয়ে যাবো। হারমোনিয়াম কেনার পর টিউনিং হচ্ছে, আধা ঘন্টা লাগবে টিউনিং হতে, তারপর রেডি হয়ে যাবে হারমোনিয়াম। প্রত্যেক হারমোনিয়াম কেনার পর টিউনিং করতে হয়। আরও সে হারমোনিয়াম কেনা হয়ে গেল, প্যাক হচ্ছে এখন।